গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপান্বিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো বহুদিন পর আবার ভিডিও শুরু করলাম। আর আজ হলো 2রা ফেব্রুয়ারি। আমাদের লাইফের একটা খুব স্পেশাল দিন, কারণ এই দিনেই আমি আর আমাদের বিয়ে হয়েছিল। যাই হোক, তো আজকে হলো দ্বিতীয়তম বিবাহবার্ষিকী। তো একটুখানি বাইরে প্ল্যানিং রয়েছে, একটু খেতে টেতে যাবো লাঞ্চে। তো যার জন্য সকালবেলা করে একটু মাছ ভাজা, ডাল আর আলু, না ভাত ভাত এই মাছ ভাজা আলু ভাজা এই করেছি আর কি। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো দুজনে মিলে বেরিয়ে যাব। ঘোরো, চলো আমরা বেরোই, দেখি কোথায় যাওয়া যায়। বেশ অনেক দিন পর দুজনে মিলে বেরোলাম। কারণ হলো এখন বেশি একটা বাইরে বেরোনোই হয় না, হয় বাড়িতে যাই, তো এই আর কি, কল্যাণীতে যাওয়া হয় আসা হয় এটাই। তবে একটু অন্য জায়গায় আউটিংয়ে বেশ অনেক দিন পর যাচ্ছি। তো চলো, মিউজিক হচ্ছিলো বলে আমি ভয়েস অ্যাড করলাম। আর যাব ভাবছিলাম, গাড়িতে উঠে মনে মনে ভাবলাম যে তাহলে চলো আমরা কৃষ্ণনগর যাই। তো কৃষ্ণনগরেই যাচ্ছি, অনেক দূর। তো সেখান থেকে আরও কোথায় কোথায় যাই সমস্ত ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর তোমরা প্রত্যেকে যারা বড়রা আছো আশীর্বাদ করো, আমরা যেন এইভাবে সারাটা লাইফ কাটাতে পারি একসঙ্গে। আর প্রত্যেকটা অ্যানিভার্সারি যেন আমাদের জীবনে সুন্দরভাবে আসে, দুজনে একসাথে সবটা সময় কাটাতে পারি। তো দেখো, ফল খেতে পারিনি বলে গাড়িতে বসে বসে একটা কমলা লেবু দুজনে খেয়ে নিচ্ছিলাম। 2টো লেবু নিয়ে গেছিলাম, একটা লেবু একটু নষ্ট টাইপ ছিল তো ওটা ফেলে দিয়েছি। তো আরেকটা খেয়ে নিলাম, কারণ সকালবেলা করে ভাত খেয়েছি, তারপরে একটু ফল খাওয়ার ছিল, তো ওই জন্য আর কি ফলটা নিয়ে নিলাম। তো খেতে খেতে গাড়িতে করে চলে যাচ্ছি। আর এই দেখো এখানে বেরিয়ে গেছি, বেরিয়ে টুকটুক করে যাচ্ছি। তো যেতে যেতে অনেকটা দূর চলে এসেছি, এটা প্রায় পলাশির কাছাকাছি চলে এসেছি আর কি। পলাশির কাছে বলছি, সরি, কৃষ্ণনগরের কাছে চলে এসেছি। এখান থেকে একটুখানি চিরঞ্জিত বললো যে চলো পেয়ারা মাখা খাই, তো একটা পেয়ারা মাখা কিনছিলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম, দেখো চারিদিকটা কত সুন্দর না। আর একদম ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হওয়ার কথা ছিল, তবে বৃষ্টি হয়নি। এই দেখো কৃষ্ণনগর পুরো ঢুকে গেছি। ঢুকে এই যে এখানে সেই রাজবাড়ি, তো দেখতে পাবে রাজবাড়িটাও তোমাদের দেখাবো। এই জায়গাটা না বেশ খুব সুন্দর লাগে, বেশ পুরনো পুরনো অনেক কিছু আছে এখানে দেখার। আর দেখলাম এইবার রাজবাড়িটা বেশ অন্যরকমভাবে ঠিক করেছে, জানি না কি কোনো প্রোগ্রাম হচ্ছিলো আর পুরো ঠিক করেছে, এর আগে ভাঙা ছিল। তো দেখো এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি মাদারসাটে। তো আজকের লাঞ্চটা আমরা মাদারসাট থেকেই করবো। এতে উঠে যাচ্ছে, বোঝাই যাচ্ছে কোথায় এসছি আমরা, মাদারসাটে চলে এসছি। চলো ভেতরে যাই। কি সুন্দর সুন্দর ফুল গাছ বনেছে, দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ বনেছে না, প্রত্যেকবারই থাকে এরকম। কি ভিড় ছিল, হ্যাঁ সেদিন পরীক্ষা ছিল না, ওই জন্য এত ভিড় ছিল এখানে। বড় তো বসবে না, ছোটই বসো। তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি। আজকে খুবই নিস্তব্ধ ছিল, বেশি খুব একটা বেশি লোকজন ছিল না মাদারসাটে। তো ওই দিকটাতে আমরা অনেকবার এসেছি, বসেছি। এই জায়গাটা আমরা এখনও বসিনি, তো আজকে ফার্স্টই বসছি। তো বসে নিয়ে এখন মেনু কার্ড দেখবো। আর হ্যাঁ, তো দেখো এখানটাতে চিরুনিত গেছে হলো একটুখানি ফ্রেশ হতে। দেন তারপর আমরা এখন মেনু দেখে খাবার অর্ডার দেবো। খাবার অর্ডার দিয়েছিলাম একটা চিংড়ি মাছের কাটলেট টাইপ ছিল। তো চিংড়ি মাছটা এত টেস্টি ছিল না খাবারটা, ভেতরটাতে পুরো চিংড়ি মাছ ম্যাশ করে তার ভেতরে গোটা চিংড়ি ছিল, বেশ বড়, অনেক বড়, একটা খেলে পেট ভরে যায়। তো 1 প্লেট অর্ডার করা হয়েছিল আর মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে না দেখতে, তো এই জন্য একটু ভিডিও করে নিলাম। ভীষণ সুন্দর পরিবেশটা ভেতরের, এত সুন্দর করে সাজিয়েছে কি আর বলবো। তো দেখো খাবার আমাদের দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি চিংড়ি মাছের একটা ছোট্ট লেজ দেখা যাচ্ছে।
সত্যি খুব অসাধারণ, ও যে বললো না সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম খাবারটা। সত্যি মানে কি বলবো, মাদার্স ডেটা অনেকবার খেয়েছি, আমার কোনোবারই ফেক মনে হয়নি খাবার খারাপ আর কি, প্রত্যেকবারই খাবার দুর্দান্ত ছিল। তো দেখো এখানটাতে নিয়ে চলে এসেছে মাটন বিরিয়ানি। আর একটা কথা, এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা ইসে খেয়েছিলাম কী বলে ধোসা, কিন্তু এইবার আর কি আমরা যেহেতু লাঞ্চ টাইমে গেছি, তো লাঞ্চ টাইমে ধোসাটা তৈরি হচ্ছিল না, ওটা হলো তোমার ওই সন্ধ্যের দিক দিয়ে আর কি পাওয়া যেত, সেটাই বলেছিল। তো যাই হোক কিছু করার নেই, তারপর আমরা মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, তোমরা এখন প্লেটে সার্ভ করে দেবে ওনারাই। আর এইবার আর কি আগের বছর তো বাড়িতে প্রোগ্রাম করেছিলাম, তোমাদের ভিডিও সেটা শেয়ার করেছিলাম, দেখেছো হয়তো, যারা দেখোনি দেখে নিও। তো এই বছর আর বাড়িতে প্রোগ্রাম করিনি, দুজনে মিলে একটু নিজস্ব টাইম স্পেন্ড করলাম। আর অনেক কিছু তোমাদেরকে বলার আছে, আমি আস্তে আস্তে ভিডিওর মারফতে, মানে এই ভিডিওতে বলবো না, তোমাদের আস্তে আস্তে সমস্তটাই তোমরা জানতে পারবে। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আসছে, তো সমস্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো ভিডিও শেয়ার করা মানে আমার তোমাদের সঙ্গেও শেয়ার করা, আর আমার ওই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকা স্মৃতি হিসাবে। তো দেখো বেরিয়ে গেছে, আর আমার গেছে জুতো ছিঁড়ে, নতুন জুতো ছিঁড়ে হয়ে গেছে আমার নতুন। আর জুতোটা তো পুরো নতুন ছিল, নতুন জুতো খুলে গেছে। দেখো জুতো খুলে গেছে, নতুন জুতোটা আমার পরে এসছি সবে। চলো বেরোই, এখান থেকে যাবো আরেকটা জায়গায়। তো বেশ ভালো কাটছে, আর আমাদের বিরিয়ানিটা খুব স্বাদ ছিল, খেতে ভীষণ টেস্টি ছিল। গাড়িতে করেই তো যাবো, পরে নাই কিনে নেবো ওখানে একটা জুতো, বুঝলে। দেখো এখান থেকে বেরিয়ে গেছি। এবার কি হয়েছে, আমাদের তো তোমরা জানোই সবাই যে আমাদের দেশের বাড়ি পলাশি, মানে আমাদের পুরনো বাড়ি পলাশি। তো পলাশিরও কিছুদিন পর খুব ভালো ভালো ভিডিও আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে পলাশির আগে যে বেথুয়াতে আমার কাকা শ্বশুরের মেয়ের বাড়ি, মানে আমার ননাসের বাড়ি। তো সেখানটাতে হুট করে প্ল্যানিং হলো, তো চিরুনিত বললো চলো তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে, তো দিদিবাড়ি থেকে ঘুরে আসি। তো সেইভাবেই যাওয়া হচ্ছে আর কি। আর তোমরা দেখেছিলে বিরিয়ানিটা আর কি আমরা পুরোটা শেষ করতে পারিনি, তো কিছুটা ছিল, সেটাই আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি আর কি। আর এখান থেকে যাব হলো দিদিবাড়িতে গিয়ে দিদিদের সঙ্গে একটু, মানে আমি ফার্স্ট টাইম আজকে যদিও যাচ্ছি, আমি বিয়ের পর এই প্রথম ওই দিদিবাড়ি যাচ্ছি। তো মানে এই রাস্তাটা আমার মনে পড়ছে, এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা বাইকে করে এসেছিলাম, তো এবার গাড়িতে করে আসছি। তবে এখনকার রাস্তা আরও সুন্দর হয়ে গেছে, পুরো একদম সুন্দর করে বানানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মনে হচ্ছে পাহাড় পাহাড় ফিল হচ্ছে। তো আমরা দুজনে এরকম গল্প করতে করতে যাচ্ছিলাম। আর অ্যানিভার্সারি যেহেতু সবাই ফোন করছিল, সবাই উইশ করছিল, আমার ভাসুর, আমার ননাস, আমার যা, তারপরে এইদিকে হলো আমার দিদিরা, সবাই ফোন করছিল। তো যাই হোক, এই দেখো সেই মন্দিরটা মনে আছে, এই মন্দিরটাতে আমরা সেই নেমেছিলাম এর আগের বার যখন যাচ্ছিলাম বাড়িতে, সেটাই তোমাদের জুম করে আমি দেখাচ্ছিলাম। এই জায়গাটা খুব সুন্দর। আগের বারের ভিডিওগুলো যারা দেখোনি দেখো, তো তখন আমরা যখন পলাশে এসেছিলাম তখন এই মন্দিরটাতে আমরা নেমেছিলাম। তো দেখো এখানে কথা বলতে বলতে চলেও এসেছি প্রায়, এখানে বেথুয়া ঢুকে গেছি, এটা হলো বেথুয়া ফরেস্ট। তো ওই ফরেস্টটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। যদিও আমি এখান দিয়ে দুবার গেলাম, কিন্তু এই নিয়ে দুবার আমি যাচ্ছি এই রাস্তায়, কিন্তু হলো আমি এই ফরেস্টে কখনো যাইনি। তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর কি বলবো, এই দেখো বলতে বলতে জামাইদের বাড়িতে চলে এসেছি। তো দিদিবাড়িতে এসে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, তারপরে এই যে এখানটাতে বিরিয়ানিটা বেঁচে গেছে, বিরিয়ানিটা নিয়ে এসেছি। আর দিদিবাড়িতে মিষ্টি ফল টল নিয়ে গেছিলাম। আর এখানে রয়েছে হলো দিদি সেই ঘুগনি বানিয়েছে, এবার আমরা তো কিছু খাইনি, আমরা তো লাঞ্চ করেই গেছি, তাও দিদি একটুখানি দুটো ডিম দিয়ে আমাদের একটু ঘুগনি দিয়ে দিয়েছে, আবার একটু কামরাঙ্গা দিয়েছে। আর এই বড়িটা হলো দিদিদের বাড়ির পাশে একটা দিদি বাড়ি, ওই দিদি এই বড়ি দেয় আর কি, বানায়, সেই বড়ি আমাদের দিয়েছে। আর আমরা আবার আসার সময় একটুখানি মিষ্টি কিনে নিয়ে এসেছি, মিষ্টি খেতে ইচ্ছা করছিলো। আমরা যেখানে থাকি এখানটাতে না মিষ্টি একদমই ভালো পাওয়া যায় না, তো আসার সময় এটা দত্তফুলিয়া বলে একটা জায়গা আছে, ওইখান থেকে এই মিষ্টিটা কিনে নিয়ে এসেছি, সরভাজা, আর এটা হলো রসমালাই। তো যাই হোক, আমাদের ওখানকার মতো মিষ্টি কোথাও বানায় না, তবু ওই মিষ্টিটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো দেখো মুখের এখনো পর্যন্ত ক্রিম ফ্রিম কিছু তোলা হয়নি, এই ক্রিম বলছি, মুখের মেকআপ টেকআপ হালকা একটু করেছিলাম, ওগুলো কিছুই তোলা হয়নি। তো এখন মুখটা ওয়াশ করব, তারপরে একটু ভাল লাগবে, ফ্রেশ হবে, একটু শোবো। সেই থেকে প্রচণ্ড সারাদিনটা খুব মানে ঘোরাঘুরির মধ্যে গেছে। তবে হ্যাঁ, এটা ঠিক আছে, খুব সুন্দর দিন কাটিয়েছে, আমার অ্যানিভার্সারিটা আজকে খুব ভালো গেছে।
তোমরা সবাই আশীর্বাদ করো, যতদিন আমি আছি এইভাবেই যেন আমার হাজব্যান্ডকে নিয়ে আমি এভাবে খুশি থাকতে পারি, দুজনাকে এইভাবেই মানে দুঃখ কষ্ট সব কিছুর মধ্যে দুজনার পাশে থাকতে পারি, দুজনের সঙ্গে থাকতে পারি। তো এই আশীর্বাদটুকু করো। তো চলো এখন রাখছি, জানি না পরে আসবো কিনা, যদি ভালো লাগে শরীরটা তাহলে আসবো, নাই তো আর আসবো না। তো চলো এখন রাখছি।